এলাকার ওলামায়ে কেরাম যারা আছেন তাদেরকে আমি একটা কথা বলি, আমি ভাই হিসাবে, আমি ছাত্র হিসাবে আপনাদের একটা কথা মনে করিয়ে দিই। আতা'মুরুনা আন-নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম ওয়া আনতুম তাতলুনাল কিতাব আফালা তা'কিলুন। আপনারাই তো বলেন, হ্যাঁ, তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, সৎ পথে আদেশ করো, অসৎ পথে নিষেধ করো। কেমনে করবেন? মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিলিসানিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা দাআফুল ঈমান। যখন তুমি কোনো খারাপ কাজ হইতে দেখো, অন্যায় হইতে দেখো, প্রতিবাদ করো, হাত দ্বারা প্রতিবাদ করো, তা যদি না পারো জবানে প্রতিবাদ করো, তাও যদি না পারো অন্তরে ফিকির করো কি করে এই দুর্নীতি বন্ধ করা যায়। আমরা ওলামায়ে কেরাম যারা আছি, আমরা মনে করি মোল্লাদ্দর মসজিদ পর্যন্ত আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমরা ওলামায়ে কেরাম তো রাসূলের ওয়ারিস। হ্যাঁ, শুধু এই ওয়ারিস নাকি আমরা মসজিদের মিম্বরে বসে খুতবা দিব, মসজিদে জুমার দিন নামাজ পড়াবো, পাঞ্জাগারে নামাজ পড়াবো, মাদ্রাসায় বুখারী পড়াবো, শুধু এই ওয়ারিস আমরা? বলেন আমরা কি এই ওয়ারিস? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচারপতির আসনে বিচারক ছিলেন, হ্যাঁ, যুদ্ধের ময়দানের সেনানায়ক ছিলেন, রাজপথের অগ্রনায়ক ছিলেন। হ্যাঁ, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানকায় পীর ছিলেন, রণাঙ্গনে বীর ছিলেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচারের আসনে বিচারপতি ছিলেন, রাষ্ট্রপতির আসনে রাষ্ট্রনায়ক ছিলেন। রাজনীতি রাসূল আরবি করেছে, সাহাবায়ে কেরাম করেছে। আমরা ওলামায়ে কেরাম দাড়িওয়ালা টুপিওয়ালা কেন আমরা রাজনীতি করব? বলেন কেন করব? এটা কি আমাদের আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়ার মধ্যে পড়ে না? আমরা মনেই করি মোল্লাদ্দর মসজিদ পর্যন্ত, আমাদের সাধারণ জনতার চিন্তা চেতনা মোল্লাদ্দর মসজিদ পর্যন্ত। ওলামায়ে কেরাম শুধু মসজিদের মিম্বরে বসে মাটির নিচে ওয়াজ করবে, আসমানের উপরে ওয়াজ করবে। আমাদের চিন্তা চেতনা একটা না। একজন আলেম যার দিলে আল্লাহর ভয় আছে, যার দিলে জাহান্নামের ভয় আছে, জান্নাতের তামান্না আছে, যে আল্লাহ এবং আল্লাহ রসুলকে মহব্বত করে, সে কোনোদিন খেয়ানত করতে পারে না। তার থেকে বেশি মানুষের হক কে পৌঁছে দিতে পারে? বলেন কে পারে? হ্যাঁ, বর্তমান সমাজে আমি গত বছরও বলেছিলাম কিনা আমার মনে নেই, বর্তমান সমাজের সবচেয়ে বড় গজবের নাম, সবচেয়ে বড় আযাবের নাম, আগে মসজিদ কাঁচা ছিল, মুমিনের ঈমান পাকা ছিল। আমাদের সময় আমরা ছোটবেলা দেখেছি মসজিদের উপরে ছাদ হলো বাঁশের চাটাই দিয়ে, নিচের বিছানা হলো খেজুর পাতার চাটাই দিয়ে। হ্যাঁ, আমরা শান্তিতে নাক তুলে ঘুমাইতাম। এখন মসজিদ টাইলস করা, তারপরে মসজিদে শান্তি লাগে। কথা বলেন না কেন মিয়া? সবচেয়ে বর্তমান সমাজে সবচেয়ে বড় গজবের নাম মসজিদ কমিটির সভাপতি হয় ঘুষখোর সুদখোর। কে বলেছে আপনাদের ঘুষের টাকায় মসজিদ বানাইতে? বলেন, ওলামায়ে কেরাম আছেন, কে বলেছে আপনাদের সুদের টাকায় মসজিদ বানাইতে? আহাব্বুল বিলাদ ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদ ইলাল্লাহি আসওয়াকুহা। আল্লাহর কাছে সবচেয়ে দামি জায়গা তো মসজিদের জায়গা, যেখানে থাকলে শান্তি লাগবে। এখন আমাদের মসজিদে শান্তি লাগে না, কারণ মসজিদের মধ্যে ঘুষখোর টাকা দিয়েছে, সুদখোর টাকা দিয়েছে। মসজিদ কমিটির সভাপতি হয়েছে ঘুষখোর, আর মসজিদ কমিটির সেক্রেটারি হয়েছে সুদখোর। কথা কন না কেন মিয়া? কথা বলেন না কেন? ইমাম সাহেব বয়ান করতে পারে না, ওলামায়ে কেরাম চাইলে কথা বলতে পারে না, একজন খতিব আলোচনা করে। বলেন তো, আপনাদের কাছে প্রশ্ন আমার, আপনি কি করেন? বসে বসে ঘাস কাটেন? হ্যাঁ, আপনি একজন হন না কেন? আপনি একজন হয়ে প্রতিবাদ শুরু করেন। আমরা প্রত্যেকটা মুসলমান আপনার পাশে দাঁড়াবো। কথা বলেন, ঠিক কিনা? কথা বলেন, এটা মুসলমানের দায়িত্ব। একজন আল্লাহ রাসূল কি বলেন? সমস্ত মুসলমান ভাই, আল মুসলিমু আখুল মুসলিম। কেমন ভাই? কাজাসাদিন ওয়াহিদিন ইন ইশতাকা আইনুহু ইশতাকা কুল্লুহু ওয়া ইন ইশতাকা রাসুহু ইশতাকা কুল্লুহু। একজন মুসলমান মজলুম আর্তনাদ করবে, সমস্ত মুসলমান তার পক্ষে রাজপথে নামবে, না মুসলমানের দায়িত্ব। মসজিদের মধ্যে জুমার দিন খতিব সাহেব আলোচনা করেন। খতিব সাহেবের আলোচনা শুনে প্রত্যেকটা মুসল্লির চোখে পানি।
শুধু তিনজন মানুষ কান্দেও না, কিছু কয়ও না। চিনেন কেডা? সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার। কথা কয় না। আপনারা ঠিক কইলেও ঠিক, না কইলেও ঠিক, এটাই ঠিক। কারণটা কি জানেন? কারণ কি? সভাপতি চিন্তা করে মনে মনে, পরীক্ষাটা তো আমি এনেছিলাম, ভালোই ওয়াজ করে, পরীক্ষাটা তো আমি এনেছিলাম। আর কথা কয় না। সেক্রেটারি চিন্তা করে, সিলেক্ট তো আমি করছিলাম। আর ক্যাশিয়ার চিন্তা করে, মাস গেলে বেতনটা তো আমি দিই। কথা কন না কেন মিয়া? এই জন্য এই তিনটার উপরে কোনো আসর পড়ে না, কোনো আসর পড়ে না। ওলামা ইকরামকে বলি, আপনারা যদি এখন হকের পক্ষে আওয়াজ না তুলতে পারেন, আপনি তো বলেন ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, রিজিকের মালিক আল্লাহ, আপনি তো বলেন। তা আপনি কেন হকের উপর এখন আওয়াজ করতে চান না? হকের উপর আওয়াজ করেন, আপনি আওয়াজ শুরু করেন, আপনার পাশের ভাই আওয়াজ শুরু করবে। আপনার দায়িত্ব আওয়াজ করা, আপনি আওয়াজ শুরু করেন, হকের পক্ষে বলা শুরু করেন। এখন থেকে যদি মসজিদ কমিটির সভাপতি হতে হয়, পাঁচখানা মুসল্লি হতে হবে। সারা বছর খবর নাই বসরুদ্দিন আর শুক্রুদ্দিন, হ্যাঁ শুক্রবার আর সারা বছর ঈদের দিন। ওরে বাপ রে বাপ, উনি এত বড় আল্লাহর ওলি, তসবিহ একটা লইয়া মসজিদে আসতে আছে, সভাপতি সাহেব মসজিদে আসতে আছে, সেক্রেটারি মসজিদে আসতে আছে, সেরতে কথা কন না কেন? মানে উনি এত বড় মুসল্লি, সারা বছর খবর নাই, শুক্রবার দিন একেবারে সামনের কাতারে মুয়াজ্জিনের জায়গার মধ্যে এসে বসে। ইমাম সাহেবের ওযু ছুটে গেলে নামাজ পড়াইতে পারবে না, আর ইমাম সাহেবের ওযু ছুটলে আরো ওযু ছুটে দিবে, সে মুয়াজ্জিনের জায়গায় এসে বসে। আমাদের বর্তমান জমানার সবচেয়ে বড় দুর্গতি, সবচেয়ে বড় দুর্গতি হলো মসজিদের মধ্যে এই ধরনের মানুষ নেতৃত্বে আসে। যদি আমার সমাজের মসজিদ কমিটির সভাপতি দিনদার রিক্সা চালক হইতো, আমার সমাজের মসজিদ কমিটির সেক্রেটারি দিনদার মুদি দোকানদার হইতো, আমার সমাজের মসজিদ কমিটির ক্যাশিয়ার যদি একজন সাধারণ কৃষক হইতো, আমি মনে করি ওই মসজিদের মধ্যে আল্লাহর রহমত থাকতো। এই জন্য আপনাদের বলে, যুবক তুমি সবচেয়ে দামি আল্লাহর কাছে। ওই যুবক, যেই যুবক যৌবন কালে আল্লাহকে একবার আল্লাহকে ডাক দিচ্ছে, ওই যুবক যেই যুবক আল্লাহকে মহব্বত করছে, আল্লাহ ওই যুবককে কিয়ামতের ময়দানে ডাক দিবে, আরে কোন ছায়া যখন নাই তোর জন্য আমি আল্লাহর আরশের ছায়া। এলাকায় মেম্বার চেয়ারম্যান বিচার করে আলেমকে কেন সহ্য করতে পারে না জানেন? টেবিলের তল দেখাইতে পারবো না। মেম্বার চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান বিচার করে আলেমের থেকে ইনসাফ কে বেশি জানে? কোরআন ওয়ালার থেকে মাসালা কে বেশি জানে? হাদিস ওয়ালার থেকে মানুষের হক কে বেশি বুঝে? তুমি না। আল্লাহ তাআলা জন্য বলেছেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। আরে বলো তো, যার মধ্যে আমার কোরআন আছে আর যার মধ্যে দুনিয়ার জাগতিক শিক্ষা আছে, তারা কোনোদিন বরাবর হইতে পারে? এবার আল্লাহ বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। শোনো শোনো শোনো, আমার মুত্তাকি বান্দা কারা? শোনো শোনো, আমার পরেজগার বান্দা কারা? উলামায়ে কেরাম আমার মুত্তাকি বান্দা। এখন থেকে আপনি আমি এই আমল আপনি আমি শুরু করি। এখন থেকে কোনো বিচার হবে, বিচার ইমাম সাহেব থাকবে, কথা কয় না। এখন থেকে কোনো বিচার এলাকার মধ্যে বসবে, ইমাম সাহেব বিচারকের আসনে থাকবে। মেম্বার হবে তো একজন দিনদার আলেম হবে, চেয়ারম্যান হবে তো একজন দিনদার আলেম হবে। 52 বছর পরে স্বাধীন বাংলাদেশে কেউ যদি সংসদে যায়, একজন আলেম কোরআন ওয়ালা সংসদে যাবে। রাজি আছেন তো? তাহলে দেশের ভাগ্য ঘুরবে। কারণ একজন আলেম জানে হব্বুল ওয়াতানি মিনাল ঈমান,
দেশকে ভালোবাসা ইমানের অঙ্গ, এটা আপনি জানেন আর না জানেন, একজন আলেম জানেন। দেশকে ভালোবাসা ইমানের অংশ, এটা আপনি জানেন আর না জানেন, একজন আলেম ভালো জানেন। আর ওলামায়ে কেরাম যারা আছে আপনাদেরকে বলি, একজন ভার্সিটির ছাত্র যদি প্লে কার্ড নিয়ে রাজপথে নামতে পারে, একজন কলেজের ছাত্র যদি প্লে কার্ড নিয়ে রাজপথে দাঁড়াইতে পারে, আমরা দাড়িওয়ালা টুপিওয়ালা কেন আমার এই স্বাধীন দেশে রাজপথে নামতে ভয় পাই না? আমি আমার এই স্বাধীন দেশে 52 বছর যদিও স্বাধীন ছিল, আমরা দাড়িওয়ালা টুপিওয়ালা পরাধীন ছিলাম, আর পরাধীন থাকতে চাই না। 2024 সালের জুলাইয়ের অভ্যুত্থানে সর্বপ্রথম 2 লক্ষ মানুষ দিয়ে কারফিউ যারা ভেঙেছিল, তারা মুফতি ফয়জুল করিমের সঙ্গে 2 লক্ষ ওলামায়ে কেরাম, কথা বলেন ঠিক কিনা? শাহবাগের কারফিউ ভেঙে আমরা গিয়েছিলাম, ওলামায়ে কেরাম গিয়েছিল, শুধু যা ছাত্র জনতা নয়। এবার এই মুক্তিযুদ্ধে ওলামায়ে কেরামের বড় অংশ ছিল। যাত্রাবাড়িতে যারা শহীদ হয়েছে অধিকাংশ যাত্রাবাড়ির ছাত্র ছিল, অধিকাংশ মাদ্রাসার ছাত্র ছিল। মাদারীনগর চিটাগাং রোডে যারা শহীদ হয়েছে অধিকাংশ মাদারীনগরের হাফেজ ছাত্র। এই জন্য এখন আমরা আর ভেসে আসি নাই, এটা আমার রক্ত দেওয়া দেশ, আমি নিজে আহত হয়েছি, আমার সব কষ্ট দেওয়া দেশ, আমাদের দেশ। সাধারণ মানুষ যদি রাজপথে নামতে পারে, দেশের শাসনভার নিতে পারে, আমরা কেন পারবো না? এটা কি আমাদের অধিকার না? আমরা চাই না। এই জন্য ওলামায়ে কেরাম যারা আছেন আপনাদের কাছে বলি, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া।